له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده صدق الله العلي العظيم. তো আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হাজির হইলাম। সেই গুরুত্বপূর্ণ জিনিস এতই গুরুত্বপূর্ণ যে ওইটা ছাড়া মানুষের কোনো ইবাদত কবুল হবে না, মানুষের কোনো দোয়া কবুল হবে না, আর আল্লাহর কাছে মানুষের কোনো দাম নাই। তার নাম হচ্ছে তৌহিদ। তার নাম কি? তৌহিদ। তৌহিদ বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। তৌহিদের জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রসুলদেরকে পাঠিয়েছেন। সমস্ত নবী রসুল এসে সর্বপ্রথম কী করছেন? তৌহিদের দাওয়াত দিয়েছেন। এবার তৌহিদ কাকে বলে সেটা তো আমাদেরকে জানতে হবে। তৌহিদ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহকে মাবুদ বলে জেনে নেওয়া, এক আল্লাহ ছাড়া আরও যত বাতিল মাবুদ আছে সেই মাবুদদেরকে অস্বীকার করা। সেই মাবুদদের কী করা? অস্বীকার করা। কারণ আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মহান আল্লাহ তাবারক তাআলা মহাবিশ্বের সব কিছু সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকর্তা, সবার রুজিদাতা, হ্যাঁ, এবং সুখ দুঃখ দেনেওয়ালা আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ ছাড়া কোনো জাত নাই যার এই ক্ষমতা থাকতে পারে, এটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু তারপরও দেখেন দুনিয়াতে কত ধর্ম আছে, শত শত হাজার হাজার ধর্ম আছে। আর সমস্ত ধর্ম ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্মগুলো ওরা কাদেরকে মানে? তারা নিজেরা মন করে তাদের একটা মাবুদ বানিয়ে নিয়েছে। যারা হিন্দু আছে তারা ওই রামকে মানে, হ্যাঁ, কৃষ্ণকে মানে, আরও ওদের 33 কোটি দেবতা আছে, দেবদেবী আছে, তারা তাদেরকে মানে, আল্লাহকে মানে না। তেমনই বাবা যারা খ্রিস্টান আছে তারা কি করে? তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে, মরিয়মকে মানে, হ্যাঁ, তারা তাদেরকে আল্লাহ মানে, তারা আল্লাহ মানে তাদেরকে। এভাবে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে কেউ না তারা এক একটা আল্লাহ নিজেদের থেকে বানিয়ে নিছে কাল্পনিকভাবে, মন গড়াভাবে। কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে, হে মানুষেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছো তাদেরকে ডাকো, তোমরা তাদের ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দিবে না, তোমাদেরকে উপকার করতে পারবে না। হ্যাঁ, তো এত ওইগুলো কি মাবুদ? ওগুলো বাতিল মাবুদ। ওইগুলো কি? বাতিল মাবুদ। এত যতক্ষণ পর্যন্ত একটা মুসলমান, একটা মানুষ এক আল্লাহকে সত্যিকারের মাবুদ স্বীকার না করবে আর বাতিল মাবুদদেরকে অস্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান কখনো পরিপূর্ণ হইতে পারে না। তাদের ঈমান পরিপূর্ণ হইতে পারে না। এই জন্য আজ আপনাদের সামনে আমি তৌহিদ নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পারবেন তৌহিদে কত গুরুত্বপূর্ণ জিনিস। তৌহিদ ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফরজ। তৌহিদ দুনিয়ার সবচেয়ে বড় ফরজ। ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফরজ হয়েছে তৌহিদ, অর্থাৎ এক আল্লাহকে মেনে নেওয়া। এক আল্লাহকে মেনে নিতে হবে। কারণ দুনিয়ার মধ্যে অনেক মুসলমান দেখতে পাওয়া যায় বর্তমানে, তারা কি বলে জানেন? হ্যাঁ, সব ধর্মকে আমি সম্মান করি, সব ধর্মকে আমি শ্রদ্ধা করি। ভাই, এই কথা যা বলবে তার ঈমান থাকবে না। সব ধর্মকে সম্মান করার অর্থ কি জানেন আপনি? ওই ধর্মের যে আপনার দেবতা আছে যাকে তারা আল্লাহ মানে, আপনি তাকে তো সম্মান করছেন, তার মানে তাকে সম্মান করছেন, তার মানে আপনি আল্লাহকে অপমান করছেন। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে শুধু মানি কথা বললে হবে না, তার সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন যে আমি আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে সবাইকে আমি অস্বীকার করি,
সবাইকে আমি অস্বীকার করি। এই কথা যতক্ষণ অন্তর থেকে না বলবেন, বিশ্বাস না করবেন, স্বীকার না করবেন, ততক্ষণ পর্যন্ত কখনো আপনি পাক্কা মুসলমান হতে পারবেন না। এই জন্য বলা হয়েছে, হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, সূরা ইউনূসের মধ্যে বলে সূরা ইউসুফের মধ্যে বলে দিছে যে পৃথিবীতে অনেক মুসলমান আছে, তারা ঈমান আনার পর কি তারা মুশরিক। এত যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করার পরও এ আজে বাজে কথা বলবে, তাদের ঈমান চলে যাবে, তারা কিন্তু বুঝতেই পারবে না। এই জন্য আজ আমি আপনাদের সামনে তাওহীদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন এই আলোচনা হয়তো কয়েক জুম্মা পর্যন্ত চলবে, ঠিক আছে, এই ব্যাপার। তো বন্ধুরা, তাওহীদ ইসলামের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে তাওহীদ ছাড়া আপনি ইসলামে প্রবেশই করতে পারবেন না। যদি আপনার মধ্যে তাওহীদ না থাকে, অর্থাৎ এক আল্লাহর অস্তিত্বকে আপনি স্বীকার না করেন, হ্যাঁ, আর বাকি থেকে অস্বীকার যদি না করেন, তাহলে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতেই পারবেন না আপনি। আর তাওহীদ এমন একটা জিনিস যার দ্বারা আল্লাহ তাবারক তাআলা যাকে প্রচার করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আর তাওহীদ এমন একটা জিনিস যার মাধ্যমে দুনিয়ার মধ্যে মুসলমান কাফেরের পার্থক্য বোঝা যায়। কে মুসলমান কে কাফের, একমাত্র সেটা বোঝার উপায় হচ্ছে তাওহীদ। যদি কোনো ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে মেনে নেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, সে হয়েছে মুসলমান। আর যে ব্যক্তি বলবে না আল্লাহ ছাড়া আছে, আল্লাহ ছাড়া আরও অনেক আছে, সে কাফের। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছেন? কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য তাওহীদ। যে তাওহীদকে মানবে সে মুসলমান, যে তাওহীদকে মানবে না সে কাফের। আর এই তাওহীদ এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই তাওহীদকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দন্দর মোবারক, দাঁত মোবারক শহীদ করেছেন। কতবার যুদ্ধের মধ্যে গিয়ে তিনি কি করছেন, অংশগ্রহণ করছেন। কত যুদ্ধ হয়েছে শুধু তাওহীদের জন্য, তাওহীদের খাতিরে। তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যখন এই কথা বলছেন, কোথায় বললেন? মক্কার মধ্যে। আর মক্কার মধ্যে সবাই ছিল কি? সব ছিল কাফের, সব কাফের ছিল। সবাই কি করতো? ভূতের পূজা করত, নিজের হাতে মূর্তি বানাইতো, বুনিয়ে ওর পূজা করত। যে কাবা ঘরটা এখন দেখতে পাচ্ছেন, ওই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, 360টা মূর্তি ছিল। এবং তারা প্রতিদিন এক একটা মূর্তির কে করতো? পূজা করত। তো আল্লাহ নবী সাল্লাম যখনই বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন তারা কি করছে? তারা মানে অবাক হয়ে গিয়েছে, অবাক হয়ে গেছে। সে কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, কাবা মক্কার কাফেররা কি বললো? আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। আচ্ছা, আমরা 360টা দেবদেবীর পূজা করি, 360টা আল্লাহকে আমরা মানি, আর সে কোথায় থেকে এতগুলো দেবদেবীর জায়গাতে আছে একজনকে আল্লাহ বানিয়ে দিয়েছে, একজনকে আল্লাহ বানিয়েছে, এক আল্লাহর কথা বলে সে। তা কি বলছে? হাযা লাশাইউন উজাব। এটা তো বিরাট তাজ্জবের কথা। অর্থাৎ এক আল্লাহকে মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ তারা এক আল্লাহ ছাড়া 160টা দেবদেবীর পূজা করত, ওই মক্কার কাফের মুশরিকরা। এই জন্য যখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিলেন, সবাই তার শত্রু হয়ে গেল। এর আগে খুব ভালো ছিলেন তিনি, তিনাকে এত ভালোবাসতো মক্কার মানুষ, সমস্ত মানুষ এত ভালোবাসতো, হ্যাঁ, যে তিনাকে কি বল উপাধি দিয়েছিল? আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী। আল আমিন, বিশ্বাসী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশ্বাসী ছিল, মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনার কাছে আমানত জমা দিত, টাকা পয়সা জমা দিত, যে এই লোকটা এত বিশ্বাসী, যখনই চাইতে আমার টাকা দিয়েছি আমার দাও, সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিত। এক পয়সা এদিক সেদিক করতেন না। এই জন্য তিনাকে সবাই ভালোবাসত। আর সত্য কথা বলতেন তিনি, যা বলতেন কোনো দিন একটা কাফেরও বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলছে। এই জন্য আর সাদিক তিনার উপাধি হয়ে গিয়েছিল। কিন্তু ওই সাদিক, ওই আমিন, ওই যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হ্যাঁ সমস্ত মানুষেরা তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
তাহলে কি হয়ে যাবে? তোমরা কামিয়াব হয়ে যাবে, দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর হক হচ্ছে প্রতিটা মানুষ আল্লাহ একমাত্র আল্লাহকে মেনে নেবে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যখনই মানুষ এইটা মেনে নেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন আল্লাহর দায়িত্ব হচ্ছে প্রতিটা মানুষকে হেফাজত করা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করা, তাদেরকে আযাব গজব না দেওয়া। এটা আল্লাহর হাদিসের মধ্যে এসেছে, বুঝলেন তো? এটা আল্লাহর দায়িত্ব। এতে মানুষ যখন এই কলমা পড়ে নেবে, আল্লাহ তাদেরকে কোনো প্রকার আযাব দিবে না, কোনো প্রকার কষ্ট দিবে না দুনিয়ার মধ্যে, সব দিক থেকে আল্লাহ হেফাজত করবে। ঠিক আছে? তো এই ব্যাপার, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই শুধু এই কথাটা বলে দাও, এই কথা বলে দাও। আর এমন জিনিস না, এটা এতই গুরুত্বপূর্ণ জিনিস। আমি সেই ঘটনাটা বলে দিই আপনাদেরকে। একবার কি করছে দেখুন, আবু হুরায়রা বলছেন আমি বসে আছি রাসূলুল্লাহর কাছে, আর সেখানে উমরও ছিল, আবু বকর সিদ্দিকও বসেছিল। তার মধ্যে কী করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর উঠে কোথায় চলে গেলেন। সে আসছে না, অনেক দেরি হয়ে গেল। অনেক দেরি হওয়ার পর তখন আমরা ভয় করলাম, কি ব্যাপার, তিনাকে কিন্তু কাফের নাউজুবিল্লাহ কিছু করে ফেলছে নাকি। এ ভয়ে আমি কি করলাম, উঠে পড়লাম। আবু হুরায়রা কি বলছে, আমি উঠে পড়লাম, উঠে আল্লাহ নবীকে খুঁজতে লাগলাম, কোথায় আছে। গোটা মদিনা খুঁজে খুঁজে একটা বিরাট বড় বাগানে চলে গেলাম। সে বাগানটা চারদিকে ঘেরা, হ্যাঁ চারদিকে ঘেরা আছে। তো আমি কি করলাম, একটা ফাঁক দিয়ে ঢুকে পড়লাম। ঢুকে দেখছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানে সেখানে কুয়া আছে, সেখানে বসে আছে। তখন আমাকে দেখে বলল, হে আবু হুরায়রা, কী ব্যাপার, তুমি এখানে কি করে আসতে পারলে? বলছে হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চলে আসেন, আপনাকে খুঁজে খুঁজে পাচ্ছি না। তো আমরা মনে করছি কি হয়ে গেল, কি হইলো দেখে আসি। তো এই জন্য এখানে এলাম, আপনাকে খুঁজতে এসেছি। বলছে আচ্ছা ঠিক আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আবু হুরায়রা, শুনো, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাত, তার সে মরবে তো সে জান্নাতে চলে যাবে। যখন এই কথা বলছে, আর শুনো, আমার দুটো জুতা নিয়ে যাও, আর সামনে যাকে পাবা তাকে এই কথাটা বলে দাও। যাকে সামনে পাবা তাকে এই কথা বলে দিবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে, এই দেখো দুই জুতা, তিনার চিহ্ন যে তিনি আমাকে পাঠিয়েছে, তিনার পরিচয়টা যে আল্লাহ নবীর জুতা এটা। আর তিনি আমাকে কি বললো, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এইবার তিনি বলছে, আমি জুতাটা নিয়ে ওই বাগানতে বের হইলাম। বের হওয়ার পর পাবো কাকে পেলাম, উমরকে পেয়ে গেছি। হয়তো উমর রাদিয়াল্লাহু সামনে পেয়ে গেলাম। যখন সামনে পেয়ে গেছি তখন আমি বললাম, হে উমর শোনো। বলছে কি বলো? বলছে এই দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা, তিনি আমাকে জুতা দিয়ে পাঠিয়েছে। আর তার সঙ্গে তিনি আমাকে এই কথা বলতে বললেন, সামনে যাকে পাবে তাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যে বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে কথা বলবে সে জান্নাতে প্রবেশ করবে। যখন এই কথা বলছে, উমর রাদিয়াল্লাহু কী করলেন, তার বুকের মধ্যে জুড়ে এমন করে থাপড় মেরে দিলেন। যখন থাপড় মেরে দিল, সে পড়ে গেল। আবু হুরায়রা পড়ে কান্না করতে শুরু করলো, জোরে জোরে কান্না করতে লাগলো। এইবার কী করলেন, তিনি জুতাটা নিয়ে আবার ফিরে রাসূলুল্লাহর কাছে চলে এলেন। এসে আবার নালিশ করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এই কথা শিখিয়ে দেননি, এই যে কথা যাকে সামনে পাবে তাকে বলবে কথাটা। বলছে হ্যাঁ আমি তো শিখিয়ে দিয়েছি, আমি তো বললাম বলতে। তা কী হলো কি? বলছে আমি পেয়েছি উমরকে, সবার আগে পেয়েছি, আর উমরকে আমি কথাটা বললাম, আর সে আমাকে কী করলো, জোরে আমার বুকে আঘাত, আমার বুকের মধ্যে থাপড় মেরে দিয়েছে, আর আমি উল্টে পড়ে গেছি, আমার খুব লাগছে আমাকে। আর এর মধ্যেই উমর রাদিয়াল্লাহু সেখানে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পর তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই উমর কী ব্যাপার, ও কি বলছে, সত্যি কথা বলছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মা বাপ কুরবান, আমার জান কুরবান, আপনার জন্য আমার জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যদি সে সবাইকে গিয়ে বলতে লাগে, তাহলে কেউ আমল করবে না, কেউ নামাজ পড়বে না, কেউ রোজা রাখবে না, কেউ হজ করবে না, কেউ যাকাত দিবে না, কেউ কোনো নেক আমল করবে না, কেউ তাসবিহ পড়বে না, কেউ কুরআন তেলাওয়াত করবে না, কিচ্ছু করবে না। এই কথার উপর ভরসা করে সবাই বসে থাকবে যে আমি তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ এত আমি তো জান্নাতে যাবই, তাহলে কেউ নেক আমল করবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে নেক আমল করতে দিন। যখন এই কথা বললো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ ঠিক আছে, মানুষকে নেক আমল করতে দাও। তাহলে দেখেন তো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে।
জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। তাহলে তৌহিদের কত গুরুত্বপূর্ণ, বিশাল গুরুত্ব, তৌহিদের বিশাল গুরুত্ব। তো এখন আল্লাহ তাআলা বলছেন, তৌহিদের গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন, কি বলছেন, যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হাক্কু, এটা এই জন্য যে একমাত্র আল্লাহ তিনি আসল হক, মানে হক মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, এবং আল্লাহ ছাড়া মানুষ যাদেরকে ডাকে হুয়াল বাতিল, তারা হচ্ছে বাতিল মাবুদ। তারা কি? তারা বাতিল মাবুদ। একমাত্র আল্লাহ হচ্ছে হক মাবুদ, একেবারে সত্য মাবুদ আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন কোথায় বলছে? সূরা হজ আয়াত নম্বর 62 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই মহাবিশ্বের মধ্যে একমাত্র সত্যিকারের মাবুদ যদি থাকতে হয় সেটা একমাত্র আল্লাহ তাবারক তাআলা। আর আল্লাহ ছাড়া যাদেরকে মানুষ ডাকে দুনিয়াতে, যত রকমের ধর্ম আছে, যত রকমের কিছু আছে, তারা হচ্ছে বাতিল মাবুদ। তাদের কোনো অস্তিত্ব নাই, সব কাল্পনিক, সব কি কাল্পনিক মাবুদ। মানুষ ওদের কল্পনা করছে তারা আমাদের এ হয় সে হয়, এত তারা কাল্পনিক মাবুদ, তাদের অস্তিত্ব নাই, তাদের কোনো সত্য নাই, সত্যি দুনিয়ার মধ্যে তাদের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা এই কথা বলেছেন সূরা হজের 62 নম্বর আয়াতের মধ্যে। তো এখান থেকে আর দেখেন, এবার এইসব কথা যখন আল্লাহ নবী সাল্লাম বলছেন তাদেরকে, কাদেরকে? মক্কার কাফেরদেরকে, তখন তারা কি বলছে জানেন? তারা বলছে তার জবাবে, ইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরি মাজনুন। ইন্না, আচ্ছা তাহলে আমরা কি এই যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে এর কথা শুনে ইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের এই যে 360টা মাবুদ আমাদের আছে, যাদের আমরা পূজা করে আসছি এতদিন থেকে, আমার বাপ দাদারা 14 পুরুষ থেকে আবার ওদের পূজা করে আসছে, তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমরা কি তাদেরকে ছেড়ে দেব? আর কেমন কথা বলছেন? লে শায়রি মাজনুন, এই একটা কবির কবিতা শুনে, এই একটা পাগল, মাজনুন মানে পাগল, শায়র মানে কি কবি, বুঝতে পারছেন তো? এই একটা পাগল কবির কবিতা শুনে, নাউজুবিল্লাহ, ওরা কোরআনকে বলছে কবিতা, কোরআনকে কি বলছে? কবিতা বলছে। কবিতা কি মানে জানেন? তার মানে কতরকম কেমন নিকৃষ্ট ভাষা আক্রমণ করছে কোরআনকে ওরা। মানে কি কোরআন, কবিতা তো যে কেউ লিখে দেয়, আর কবিতার মধ্যে অনেক সময় সত্য হয়, অনেক সময় মিথ্যা হয়, কাল্পনিক হয়, কত কিছু হয়। তারা এটা বলতে চাচ্ছে যে কোরআন একটা কাল্পনিক জিনিস কোথা থেকে সে তৈরি করছে। এখন তার কথা শুনে এই কোরআনের মধ্যে এক আল্লাহর কথা বলা হয়েছে, তো এই নাউজুবিল্লাহ, এই কোরআন শুনে আমাদের কোরআনের কথা ধরে আমরা কি আমাদের এই সমস্ত ইয়াকে ছেড়ে দেব? তো এই কথা বলছে। তো অর্থাৎ মক্কার কাফেররা ওরা কুফরের মধ্যে কঠিন হয়ে গেছে, ওরা কোনো মতেই এক আল্লাহর উপর ঈমান আনবে না, এক আল্লাহকে মানবে না। এই জন্য কী করলো? শেষকালে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করার জন্য পর্যন্ত তারা ষড়যন্ত্র করছিল, এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে, সাহাবাদেরকে কষ্ট দেওয়া থেকে কখনো হয়নি, বিরত থাকেনি। এত কষ্ট দিত হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনাকে শুধু এই জন্য এই মরুভূমির গরম বালির উপর শুয়ে দিত, শুয়ে এত বড় পাথর চাপা দিত, বুকের মধ্যে চাপা দিত, তিনি লড়তে পারতেন না। আর বলতো, বলো আল্লাহকে মানি না, বলছে না আমি কখনো বলবো না। তিনি বলতেন আহাদ আহাদ আহাদ, মানে আহাদ মানে কি এক, অর্থাৎ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপর তিনি বলতেন, তারপরে যখন তিনি মানতে চাচ্ছেন না, কি করছিলেন? গরম কয়লা, জ্বলন্ত কয়লার উপরে তিনাকে শুয়ে দিত আর উপরে পাথর চাপা দিত। তিনার শরীরের রক্ত এবং পুজ রক্ত, এই আপনার চর্বি দিয়ে আগুন নিভে যেত। তারপরে বলতো যে বল আল্লাহ নাই, তিনি বলতেন না, কখনো বলবে না, আল্লাহাদ আল্লাহাদ আহাদ, আল্লাহ আছে, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এত কষ্ট সাহাবাদেরকে দিয়েছে। শুধু তাই নয়, তা তো যখন মানছে না, তখন কি করছে? ওরা মুসলমানদেরকে বয়কট করেছে। মক্কার মধ্যে যত মুসলমান আছে তাদের কাছে কোনো জিনিস বিক্রি করতে পারবে না, আর তাদের কাছে কোনো জিনিস কিনতে পারবে না, এভাবে বয়কট করেছে। 3 বছর পর্যন্ত বয়কট ছিল। আর 3 বছর মুসলমানদের কি কষ্ট হয়েছে সে বলা যাবে না একেবারে।
আর তাদেরকে চারদিকে ঘেরাও করে রেখে দিছে, কোথায় যেতেও পারবে না ওরা, অন্য জায়গায় যাবে সেখানটা আনবে তাও পারবে না। সেই মুসলমানদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না, এত কষ্ট হয়েছিল কিসের জন্য? শুধু তৌহিদের কারণে। তো ওরা কেন এক আল্লাহকে মানে, এই জন্য এভাবে কষ্ট দিয়েছিল। ঠিক আছে, তো বন্ধুরা এত কষ্টর পর মুসলমানরা তারা ইমান ছাড়েনি, এক আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করেনি। ঠিক আছে, তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে আরো বেশি করে উৎসাহ দিয়েছিলেন এই আয়াত নাজিল করে। আল্লাহ আয়াত নাজিল করছে, দেখেন এ কি বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছেন। তখন আল্লাহ কি বলছেন দেখেন এই আয়াতের মধ্যে, আল্লাহ বলছেন قد كانت لكم أسوة حسنة, হে মুসলমানেরা তোমাদের জন্য উসওয়াতুন হাসানা উত্তম নিদর্শন রয়েছে। কোথায়? ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু, ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে যুগে নবী হয়ে এসেছিলেন, আল্লাহ তেনাকে নবী পাঠিয়েছিলেন, ওই যুগে সবাই মূর্তি পূজক ছিল, সবাই। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর সে এক মানে মূর্তি পূজার প্রধান পুরোহিত ছিল। কি ছিল? পুরোহিত ছিল সে। তার কাজও ছিল ওই সমস্ত মূর্তি পূজা করানো। ঠিক আছে, তো ওই যুগে তিনাকে আল্লাহ তাআলা পাঠান। এবার সবাই মূর্তি পূজা লিপ্ত হয়, ওই জাতি এই সব দেবদেবীর পূজা করত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তিনি বললেন ইব্রাহিম তার জাতিকে লক্ষ্য করে বলল, একবার বিশাল বড় মেলা হচ্ছে, সেখানে সবাই হাজির হয়েছে। ঠিক আছে, সবাই হাজির হয়েছে, দেবদেবীর মেলা হয়। তা তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন মিন দুনিল্লাহ, হে আমার জাতি তোমরা শুনে রাখো, আমি তোমাদের কাছ থেকে মুক্ত এবং তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করো তার থেকে আমি মুক্ত। আমি তোমাদের থেকে মুক্ত, কারণ তোমরা কি এক আল্লাহতে বিশ্বাসী নও, তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস রাখো না, তোমরা দেবদেবীর উপরে এই সমস্ত মূর্তির উপরে বিশ্বাস রাখো, এদেরকে তোমরা আল্লাহ বানিয়ে নিয়েছো। এটাও আমি তোমাদেরকে মুক্ত, আমি তোমাদের মধ্যে নই। আর তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে কি করো, ডাকো, যার ইবাদত করো তার থেকে আমি মুক্ত। আর শুধু তাই না, শুনে রাখো, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আমি তোমাদের সাথে শত্রুতা ঘোষণা করলাম আজ থেকে। এবং শুধু শত্রুতা নয়, ও বাগদা, আমার আন্তরিকভাবে আমি তোমাদেরকে ঘৃণা করি, আন্তরিকভাবে আমি তোমাদেরকে ঘৃণা করি। আবার কতদিন পর্যন্ত? আবাদা, চিরদিন। হাত্তা তুমিনু বিল্লাহ ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর উপর ঈমান নিয়ে না আসবে ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে ঘৃণা করি, তোমাদেরকে আমি শত্রু মনে করি। তো এই কথা কে বললো? ইব্রাহিম আলাইহিস সালাম বললো, ওই জাতিকে বললো। তখন সবাই রেগে গেল, সবাই রেগে বলছে, অত বড় স্পর্ধা, তুই একটা মানুষ আর আমরা এতগুলো মানুষ, তুই আমাদের বিরুদ্ধে এমন কথা বলছিস, ধর ওকে। সে আমাদের মাবুদের বিরুদ্ধে কথা বলে। তখন তিনাকে ধরে কি করছিল সবাই জানেন সেটা, তিনাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বলেছিলাম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তিদায়ক হয়ে যাও। সালামান মানে কি? শান্তিদায়ক হয়ে যাও। এত ঠান্ডা হবে না যে তাকে শীত লাগবে, এত গরম হবে না যে তাকে গরম লাগবে, বরং শান্তিদায়ক হয়ে যাও। তো আল্লাহর হুকুমে আগুন কি হয়ে গেছিল? শান্তিদায়ক হয়ে গেছিল। এবং কোনো রাতে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিল, 40 দিন পর্যন্ত ছিল, কিন্তু তিনার একটা পশমও জ্বলে নাই। ঠিক আছে, তো দেখেন আল্লাহ তাবারক তাআলা এইভাবে যারা সত্যিকারের ইমানদার, এক আল্লাহর তৌহিদকে বিশ্বাস করে, আল্লাহ তাদেরকে এভাবে রক্ষা করে এবং রক্ষা করবে। আর তৌহিদের কারণে একমাত্র মানুষ জান্নাতে যাবে, তৌহিদের কারণে জান্নাতে যাবে। যদি কারোর মধ্যে তৌহিদ না থাকে, শিরক থাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি শক্তিমান মনে করে, আল্লাহর মতন শক্তিমান মনে করে,
তাহলে সে কী করলো, সে তৌহিদ মুক্ত হয়ে গেলো, তৌহিদ থেকে বাইর হয়ে চলে গেলো। তাহলে সে যতই আবাদত করুক, যতই নামাজ পড়ুক, যত রোজা রাখুক, কোনো কাজে আসবে না, সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এখনও অনেক কথা বাকি আছে ইনশাআল্লাহ, এই তৌহিদ নিয়ে বিস্তারিত আলোচনা সামনে শুক্রবার আরও করবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'নাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا العظيم يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم.